সো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমি দেখাবো যে আপনি কিভাবে whmcs ইনস্টল করতে পারেন উইথ পারফেক্ট ভাবে। তো আমি একটা স্ক্রিনশট আমি দেখাই দিতেছি। এই স্ক্রিনশট আপনি দেখতে পাচ্ছেন একটা এরর আসছে, ওপ সামথিং এরর। তো এই এররটা অনেকের আসতেছে, তো এটি কীভাবে ফিক্স করবেন? এটা ফিক্স করার কোনো আমি ওয়ে পাচ্ছি না আপাতত, এরকম ওয়ে তো আমি নেই। বাট আপনি WHMCS কীভাবে পারফেক্টভাবে ইনস্টল করতে পারেন যে ইনস্টলে কোনো সময় আর এই প্রবলেমটা আসবে না। একবার ইনস্টল করলে আর কোনো রকম প্রবলেম আসবে না, ওইটাই আমি দেখাবো WHMCS কীভাবে ইনস্টল করতে পারেন উইদাউট এনি এরর। তো এই এররটা কীভাবে আসে? যখন আপনি WHMCS লোগোতে ক্লিক করেন বা অ্যাডমিন হোম পেজে যান, তখন এই এররটা চলে আসে। তো আমরা এটাই ফিক্স করবো বলতে এরকমভাবে ইনস্টল করবো যাতে আর কোনো সময় প্রবলেম না আসে। তো আমরা যে নর্মালভাবে ইনস্টলটা করি, এটা হচ্ছে ফাইল ম্যানেজারে গিয়ে WHMCS আপলোড করে দিই। আপলোড করার পরে এইভাবে ইনস্টল করি। তো যাদের এরকম প্রবলেম হয় তারা এই পদক্ষেপটা নিতে পারেন। পদক্ষেপটা হচ্ছে আপনাদের একটা WHMCS আমাদের থেকে লাইসেন্স কি অ্যান্ড একটা বাইপাস কিনতে হবে। লাইসেন্স বাইপাস ফাইলটা কিনতে হবে। এই ফাইলটার দাম এত বেশি না, যেমন হচ্ছে WHMCS এর মেইন যে ইয়াগুলো প্রাইস থাকে $20 $30 মতো। তো এটা এরকম কিছুই না, মাত্র আপনি হচ্ছে 500 টাকা দিয়ে এটা কিনতে পারবেন। সরি, 500 না, 500 ছিল, বাট এখন আমরা আরও কমিয়ে দিছি, 300 টাকা দিয়ে এটা কিনতে পারবেন। 300 টাকা দিয়ে আমাদের থেকে কিনে নিতে পারবেন। সিম্পলি আপনি যেটা করবেন, কাস্টম ইনস্টলে যাবেন। তো কাস্টম ইনস্টলে যাওয়ার পরে HTTPS সিলেক্ট করবেন, আপনি আপনার ডোমেন সিলেক্ট করবেন, এন্ড এখানে আমরা WHMCS রাখলাম। এখন কোন ভার্সনে ইনস্টল করবেন? 8.80, 8.3T, 8.21। তো এখানে কত লেটেস্ট ভার্সনও আছে, আমি লেটেস্ট ভার্সন আপাতত অফ করে রাখতে জন্য 8.80 আসতেছে। তারপরে এখানে WHMCS ডাটা, এটা অবশ্যই রাখবেন, এটা সিকিউরিটির জন্য WHMCS ডাটা ডাইরেক্টলি। তারপর আপনার এখানে আর কোনো কাজ নেই। তারপর এখানে কোম্পানি নেম দিয়ে দিবেন, এখানে আমি দিয়ে দিই RX হোস্ট টেস্ট। তারপর এখানে অ্যাডমিন ফোল্ডার হচ্ছে ওই ফোল্ডারের নাম যেটি হচ্ছে ফ্ল্যাশ অ্যাডমিন দেওয়ার পরে ঢুকে। ওকে, ফ্ল্যাশ অ্যাডমিন দেওয়ার পরে আপনি যে অ্যাডমিন ড্যাশবোর্ডটা দেখতে পান, এটা চাইলে আপনি অন্য নামও রাখতে পারেন। ওকে, তো আপাতত আমি কি অ্যাডমিনই রাখলাম। তবে এখানে লাইসেন্স কি দিতে হবে, যে লাইসেন্স কিটা আপনাদের থেকে পারচেস করলে পাবেন। আর পারচেস কীভাবে করবেন? আপনি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, এখান থেকে আপনি পারচেস করতে পারবেন। তো আমি আগে লাইসেন্স কিটা বসিয়ে দিই। আচ্ছা, লাইসেন্স কিটা আমি পরে বসাচ্ছি। আপনার আগে অ্যাডমিন ইউজার নেমটা দিচ্ছি, অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন, এবং পাসওয়ার্ডে আমি দিয়ে দিচ্ছি অ্যাডমিন। তারপরে একটা পাসওয়ার্ড আমি একটা জেনারেট করে নিই, এটা জেনারেট করে নিলাম, এটা কপি করে রাখলাম। তারপর আর কিছু না, এটা অ্যাডমিন ইমেল অ্যান্ড কোম্পানি ইমেল, যেটা আপনি দিয়ে দিবেন। আপাতত যেহেতু টেস্ট পারপাসে আমি ইনস্টল করে দেখাচ্ছি। তো তারপর এখানে লাইসেন্স কি দিতে হবে, তো আমি লাইসেন্স কি আগে দিয়ে নিই। সো আমাদের লাইসেন্স কিও দেওয়া হয়ে গেছে। এখন আমি সিম্পলি ইনস্টলে ক্লিক করব। এখন তারপর আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করব, আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। দ্যাটস ইট, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটা করব, ফাইল ম্যানেজারে যাব, এই যে হলো ফাইল ম্যানেজার। তারপর আপনি যাবেন public_html, তারপর যাবেন হচ্ছে WHMCS, যেহেতু আমি এখানে ইনস্টল করছি তাই আমার এখানে ফাইলটা আছে। এখন আমি যদি এটাই ক্লিক করি তাহলে কিন্তু একটা প্রবলেম পাবো। কি প্রবলেম দেখাচ্ছে আপনাদের? এই প্রবলেম হচ্ছে এই যে লাইসেন্স ইনভ্যালিড নামে একটা প্রবলেম। তো এটা কীভাবে ফিক্স করবেন? এটা ফিক্স করার জন্য আপনি যখন আমাদের পারচেস করবেন তখন আপনাকে একটা কি দেওয়া হবে, একটা license.php একটা ফাইল দেওয়া হবে। ওই ফাইলটা এখানে আর কি মেনলি আপলোড করতে হবে। ওইটা আপলোড করার জন্য আপনি যাবেন ভেন্ডর থেকে, ভেন্ডর যাওয়ার পরে যাবেন WHMCS, এর পর WHMCS ফাউন্ডেশন লাইব্রেরি। তারপর এখানে একটা license.php নামে একটা ফাইল পাবেন। এই license.php এটা ডিলিট করে দিবেন মেনলি। ডিলিট করার পরে আপলোডে যাবেন, ওই license.php ফাইলটা এখন আপলোড দিতে হবে। সো আমি license.php ফাইলটা আপলোড দিয়ে দিছি। তারপর গো ব্যাকে ক্লিক করবেন, আপনার কিন্তু এই প্রবলেম সলভ হয়ে যাবে। এখন শুধু এই যে এতটুকু কেটে দিবেন অ্যান্ড আবার সার্চ করবেন। দ্যাটস ইট, আপনাদের কিন্তু প্রবলেম সলভ। তো এখানে আমাদের ছিল ইউজার নেম অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ডে ছিল হচ্ছে আপনার এই পাসওয়ার্ডটা। তারপর আপনি লগ ইনে ক্লিক করবেন। দ্যাটস ইট, আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে উইথাউট এনি এরর। তো এখনও আপনারা শিওরভাবে হচ্ছেন না যে এরর কি আসলে প্রবলেম সলভ হয়েছে কি না হয়েছে না। তো এটার জন্য আমি যেটা করব, এটা আপাতত কেটে দিয়েছি। আমি যদি এখানে ক্লিক করি, আমাদের নর্মালি এখানে ক্লিক করলে কিন্তু এররটা আসে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন কোনো এরর নাই। আপনি যেভাবে চেষ্টা করেন, ধরেন আমি এটাই গেলাম আপডেট, এটাতে গেলাম, তারপর এটার পাসওয়ার্ড দিলে ঢুকলাম। তো তারপর যদি আমি আবার এখানে ক্লিক করি, দেখেন কোনো রকম এরর আসে নাই। তো এটাই সাকসেসফুলি আমাদের ইনস্টল হয়েছে। তো এইভাবে আপনি ইনস্টল করতে পারেন।
অ্যান্ড এইভাবে অফিসিয়ালভাবে ইনস্টল করলে কোনো রকম প্রবলেম আসবে না, প্লাস সিকিউরিটির সঙ্গে ইনস্টল হবে আপনার। তো এটা সবচেয়ে ভালো দিক। তারপর আপনার আরেকটা কাজ আছে, এটা হচ্ছে আমি যদি এখন ক্রোন জবে যাই, এই ক্রোন জবসটাও কিন্তু অটো ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনার ম্যানুয়ালিভাবে ক্রোন জব সেট করতে হবে না, বাট এখানে আপনার ক্রোন জবস কিন্তু মিনিটস দেখেন 21 মিনিট, আওয়ার 8 আওয়ার, তো এটা অনেক বেশি দেওয়া আছে। তো আপনি যেটা করবেন, অটোমেশন স্ট্যাটাসে যাবেন, দেন এটাই ক্লিক করবেন, দেন আপনি এই জিনিসটা কপি করে নেবেন। কপি করার পরে এখানে আপনি এটার দরকার নাই, এটা ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে অনস পার মিনিট আছে, আপনি অনস পার 5 মিনিট সিলেক্ট করে এখানে এটা পেস্ট করে দেবেন সিম্পলি, দ্যাটস ইট, হয়ে গেছে আপনার। দেন আপনি একবার রিফ্রেশ করে ক্লোজ করে দেবেন, শেষ। এটা কতক্ষণের ভিতরে আপনার এটা কিন্তু এররটা সলভ হয়ে যাবে। ওকে, এরর থাকবে না, ঠিকঠাকভাবে কাজ করবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। অ্যান্ড সেটআপ উইজার্ড তো আপনারা জানেনই, সেটআপ উইজার্ড কীভাবে কমপ্লিট করে। তো আজকে ভিডিও এতটুকু। ভিডিও যদি ভালো থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড পারচেস করতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।